আচ্ছা বল্টু, বলতো খাওয়া দাওয়া আর ভালোবাসার মধ্যে মিল কোথায়? খাওয়া দাওয়া আর ভালোবাসা দুইটারই একটা লিমিট আছে। যদি কেউ লিমিট ক্রস করে তাহলে বমি হওয়ার সম্ভাবনা আছে। বল্টু, আমি অসংখ্য দুঃখিত, কেন? কারণ আপনার অপারেশন করার সময় আমার হ্যান্ড গ্লাভস আপনার পেটের ভিতর রয়ে গেছে। এখন আমি আপনার আবার অপারেশন করব। আপনার কি মাথা খারাপ? এই নেন 20 টাকা, আরেক জোড়া হ্যান্ড গ্লাভস কিনে নিয়েন। বল্টু, কোন জিনিস তোর ধরতে মন চায় কিন্তু তুই ধরতে পারস না? বাদ দেন ম্যাডাম, বললে আপনি খেপে যাবেন। বল্টু, প্রেম নিয়ে একটি বাক্য বল। প্রেম মানুষের জীবন থেকে অনেক কিছু দূর করে দেয়, যেমন দুঃখ, কষ্ট, হতাশা, বেদনা, শার্ট, প্যান্ট, জামা, পায়জামা। আপনার সার্টিফিকেট কই? এই নেন। ক্যারেক্টার সার্টিফিকেট কই? স্যার, ওটা তো আনতে ভুলে গেছি। আচ্ছা, ওটা লাগবে না। আপনি এক কাজ করেন, আপনার মোবাইলের লক খুলে গ্যালারির ভিডিওগুলো দেখান। তোর চাকরির গোষ্ঠী কিলাই, লাগবে না আমার এমন চাকরি। বল্টু, আপনি কি জানেন আপনাকে কেন পুলিশ ধরে আনছে? না জজ সাহেব। মদ খাওয়ার জন্য। তাহলে দেরি করতেছেন কেন? নিয়ে আসেন, একসাথে খাই। বল্টু, বলতো আদর্শ স্বামী কাকে বলে? যে তার বউয়ের কষ্ট কমানোর জন্য অন্য একটা বউ ঘরে নিয়ে আসে। বল্টু, তোর বাবা কি করে? স্যার, আমার বাবা ফার্নিচার বিক্রি করে। তা বেচা কেনা কেমন চলে? স্যার, খুব ভালো। বাসার খাটটা ছাড়া বাকি সব বিক্রি করে ফেলাইছে। তুমি একটা বলদ, এই জন্য যে কেউ যখন তখন তোমাকে বোকা বানিয়ে দেয়। হ, ঠিক বলছো। শুরুটা তোমার বাপেই করছিল। আচ্ছা বল্টু, বলতো সহজ এর ইংরেজি কি? কিরে, বলস না কেন? বুঝতাছি না, এত ইজি শব্দটা কেন যে মনে পড়তাছে না। বন্ধু, আমার 1000 টাকা দে তো। এই নে। তুই আজকে আমার অনেক বড় উপকার করলি। এই উপকারের কথা আমি কোনোদিন বলতে পারবো না। তোর এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। কিরে, 1 মাস তো হয়ে গেল, তুই তো আমার টাকাটা দিলি না। আমি তো টাকা নেওয়ার সময় বলছিলাম তোর এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। বল্টু, তুই কি বলতে পারবি সরকার মেয়েদেরকে স্কুলে পড়ানোর জন্য এত সুযোগ সুবিধা দেয়, কিন্তু ছেলেদেরকে এত সুযোগ সুবিধা দেয় না কেন? কারণ স্যার, সরকার জানে যে মেয়েদেরকে যদি ঠিকঠাক মতো স্কুলে নেওয়া যায় তাহলে ছেলেরা এমনিতেই স্কুলে যাবে, আর সুযোগ সুবিধা দিয়ে লাভ কি? দোস্ত, জানিস আমার ছোট বোনকে ওর বয়ফ্রেন্ড একটা আন্টি গিফট করছিল। ওই আন্টিটা আমি আমার গার্লফ্রেন্ডে দিয়ে দিছি। কি বললি হারামজাদা? তোর ছোট বোনটা এত কষ্ট করে আন্টিটা গিফট করলাম, আর তুই ওই আন্টিটা তোর গার্লফ্রেন্ডে দিয়ে দিলি? আরে চিন্তা করিস না, তোর ছোট বোনই আমার গার্লফ্রেন্ড, মানে আন্টিটা ঘুরে ফিরে তোর ঘরেই গেছে। কিরে বল্টু, তুই স্কুলে আসতে তো দেরি করলি কেন? স্যার, আব্বু আমারে বলছিল আমাদের গাবিটারে পাশের বাসার ষাঁড় গরুর কাছে দিয়ে আসতে, তাই আসতে একটু দেরি হইলো। এই সামান্য একটা কাজ তোর আব্বু নিজে করতে পারলো না? হ্যাঁ হ্যাঁ, কি বলেন স্যার? এই কাজ আমার আব্বু করবো কেমনে? এই কাজ তো ষাঁড়েরই করতে হইব। দোস্ত, আমি শুনলাম টাকা দেয় নাকি সময় কেনা যায় না। হ্যাঁ, কিনা যায় না। কই, আমি তো কালকে 10 টাকা দিয়ে রবি সিমে 15 মিনিট কিনলাম। বল্টু, তুই কি সাঁতার পারোস? না স্যার, আমি সাঁতার পারি না। হায় হায়, কি কস? একটা কুত্তাও তো সাঁতার পারে, তুই তো কুত্তার চেয়েও অদম। স্যার, আপনি কি সাঁতার পারেন? হ্যাঁ, পারি। আপনিও সাঁতার পারেন, একটা কুত্তাও সাঁতার পারে। আপনার আর কুত্তার মধ্যে পার্থক্য নাই, তাই আপনি একটা কুত্তার সমান। বন্ধু, আমেরিকার রাস্তা আর বাংলাদেশের রাস্তার মধ্যে পার্থক্য বলতো। আমেরিকার রাস্তায় বৃষ্টি পড়ার পর 5 মিনিট পরে ওই বৃষ্টির পানি গায়েব হয়ে যায়, আর বাংলাদেশের রাস্তায় বৃষ্টি পড়ার 5 মিনিট পর রাস্তায় গায়েব হয়ে যায়। সবাই মনোযোগ দিয়ে শোনো। কাল 3 প্রকার, যেমন আমি একজন ভালো শিক্ষক ছিলাম, একজন ভালো শিক্ষক আছি, একজন ভালো শিক্ষক থাকবো। আচ্ছা বল্টু, তুই এরকম আরেকটা উদাহরণ দে তো। স্যার, আপনার ধারণা ভুল ছিল, আপনার ধারণা ভুল আছে, আপনার ধারণা সবসময় ভুল থাকবে। সৃষ্টির সেরা জীব মানুষ, এই মানুষকে সবসময় ভালোবাসতে হবে। যে মানুষকে ভালোবাসে না সে পশুর সমান। স্যার, আপনার মেয়ে কি তাহলে পশু নাকি? কি বললি হারামজাদা? আমার মেয়ে পশু হইতে যাবো কেন? না মানে 1 বছর ধরে আমি আপনার মেয়েকে ভালোবাসি, কিন্তু আপনার মেয়ে আমার কোনো পাত্তাই দেয় না।
দোস্ত তুই যখন নাস্তা খাইতেছিলি না তখন ভুল করে একটা পোকা খায় ফেলছিলি। হায় হায়, এখন আমার কি হবে? আরে চিন্তা করিস না, তুই যে পানিটা খাইছিলি না ওই পানির মধ্যে আমি পোকা মারার বিষ মিশাই দিয়েছিলাম। দেখি তো আপনার সার্টিফিকেটটা। এই নেন স্যার। আপনি দেখি পরীক্ষা অনেক কম নাম্বার পাইছেন, আপনার মেধা দেখি অনেক কম। স্যার আসলে আমার মেধা কম না, পরীক্ষার হলে যে শালার খাতা দেখে লিখছিলাম ওই শালার মেধা কম, তাই পরীক্ষায় কম নাম্বার পাইছি। বন্ধু একটা কথা জানোস? কি কথা? বাংলাদেশি পোলাপান কিছু জানুক আর না জানুক চুলের হিন্দি শব্দটা ঠিকই জানে। কিরে বল্টু, তুই এত বড় ছেলে হয়ে একটা ছোট ছেলেকে মারলি কেন? তুই এই বয়সে এরকম বেয়াদব হয়েছিস, বড় হয়ে কি হবি? এই তো স্যার, আমি বড় হয়ে আপনার মতো স্কুল শিক্ষক হমু আর পোলাপান্ডি ইচ্ছা মতো পিডামু। দোস্ত জানোস আজকে মসজিদ থেকে আমার জুতাগুলা চুরি হয়ে গেছে। এরকম খারাপ একটা কাজ কে করতে পারে তোর মনে হয়? এটা তো জানি না, কিন্তু যার জুতা সে আয়সা মনে হয় নিয়ে গেছে। কিরে বন্ধু, আমি শুনলাম তুই নাকি চীন দেশে গিয়েছিলি। হ্যাঁ গিয়েছিলাম। তা কেন গিয়েছিলি? আরে কইস না, কিছুদিন আগে হাসপাতালে লেগেছিলাম আর ওই হাসপাতালে একটা চাইনা লোকের সাথে দেখা হয়েছিল। ওই লোকটা আমাকে বললো চাংয়াং চুং চিকাচুং, আর এটা বলার কিছুক্ষণ পরেই ও মারা গেল। এই কথাটার মানে কি এটা বোঝার জন্যই আমি চীন দেশে গেছিলাম। তুই চীন দেশ থেকে কি জানি আসলি? উনি যেই কথাটা আমারে বলছিল ওই কথাটার মানে হইলো হারামজাদা আমার অক্সিজেনের পাইপের উপর থেকে পাশ হরা আমার দম বন্ধ হয়ে যাইতেছে। কিরে বল্টু, কালকে তোর আমি দেখলাম মাটি ঘুরে কি জানি করতেছিলি, তা কি করতেছিলি সেখানে? আরে কইস না, আমার আব্বাই কইলো আমি নাকি তার মান সম্মান মাটিতে মিশাই দিছি, তাই মাটিতে মান সম্মান খুঁজতেছিলাম। বন্ধু জানিস আজকে আমার একটা সুখের সংবাদ আছে, একটা দুঃখের সংবাদ আছে। তা সেইগুলা কি কি? আমার সুখের সংবাদ হইলো আজকে আমার কোনো দুঃখের সংবাদ নাই, আর তোর দুঃখের সংবাদটা? আর দুঃখের সংবাদ হইলো আজকে আমার কোনো সুখের সংবাদ নাই। বল্টু, তুই কি মিথ্যাবাদী রাখালের গল্পটা শুনেছিলি? কোন গল্পটা স্যার? ওই যে তোর মনে নেই, একটা রাখাল প্রতিদিন মাঠে যেত আর বাঘ বাঘ বলে চিৎকার করত, আর তাকে বাঁচানোর জন্য গ্রামবাসীরা ছুটে আসতো। কিন্তু একদিন সত্যিকারের বাঘ এসে পড়ে আর সে জোরে জোরে বাঘ বাঘ বলে চিৎকার করতে থাকলো, কোনো গ্রামবাসী তার সাহায্যের জন্য এগিয়ে আসে না। জি স্যার, মনে পড়ছে, এটা যে অনেক শিক্ষণীয় একটা গল্প। তা এটা থেকে তুই কি শিখতে পারলি? আমরা যতদিন মিথ্যা কথা বলবো মানুষ ততদিন আমাদের পাশে থাকবে, আর সত্যি কথা বলা শুরু করলে মানুষ আর আমাদের পাশে থাকবে না। হাই হাই, এই মোবাইলের দিকে জ্বর উঠছে, ওষুধ খাওয়াইতে হইব। আরে ভাই, মোবাইলের জ্বর উঠে নাই, মোবাইলটাতে ভাইব্রেট অন করা, তাই মোবাইলটা কাঁপতাছে। আচ্ছা আপনার কাছে মোবাইলের ব্যাক কভার আছে? আপনি একটু চুপ করে দাঁড়ান, আমি ভিতর থেকে নিয়ে আসতেছি। আয় হ্যাঁ, চোর আমার দোকানের সবকিছু লয়ে গেল, আপনি আমাকে ডাক দিলেন না কেন? ভাই আমি প্রাইভেট মোডে আছিলাম, তাই শুধু কাঁপছি, ডাক দিতে পারি নাই। আচ্ছা, আপনার কি লজ্জা লাগে না? ওই দিন আপনার অপমান করে বাইট করে দিলাম, আজকে আবারও আসছেন। আরে চেতেন কে, আপনি তো আপনার দোকানের সামনে লিখে রাখছেন, আপনাকে আসার জন্য ধন্যবাদ, আবার আসবেন। বল্টু, আমি শুনলাম তুই নাকি সিগারেট খাস, তুই কি জানোস না সিগারেট খেলে আয়ু কমে? আচ্ছা স্যার, কি করলে আয়ু বাড়ে? তুই বেশি বেশি হাসবি, তাহলে তোর আয়ু বাড়বো। এরপর থেকে তাহলে আমি হাসতে হাসতে সিগারেট খাবো। আচ্ছা বল্টু, বলতো স্যাররা ছাত্রদের মারলেও ছাত্ররা স্যারদের মারতে পারে না কেন? স্যার আপনার একটা প্রবাদ বাক্য বলি, কুত্তায় মানুষের কামড়াইলে মানুষ কখনো কুত্তারে কামড়ায় না। তোর টিফিন যে খেয়ে ফেলেছি, বাসায় যে আবার আমার নাম বলিস না। ঠিক আছে স্যার, বাসায় যে আমি বলবো একটা ভুটকা টাকলা কুত্তায় আমার টিফিন খেয়ে ফেলেছে। বল্টু, মনে কর তুই চেয়ারের উপর বসে আছিস আর চেয়ারটি মাটির উপরে, তাই বলতে গেলে তুই মাটিতে বসে আছিস, এরকম আরেকটি উদাহরণ দে তো। স্যার মনে করেন আপনি মাছ খেয়েছেন আর মাছটি গু খেয়েছে, বলতে গেলে আপনিই গু খাইছেন। বল্টু, তুই বড় হয়ে কি করবি? বিয়ে করব। না মানে তুই বড় হয়ে কি হইতে চাস? জামাই। আরে তোর বাবা মা তোর কাছ থেকে কি চায়? বউ চায়। তোর জীবনের লক্ষ্য কি? বিয়ে করা। এই বল্টু, বলতো রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর বয়স কত ছিল? স্যার আমি আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বল। অন্যজনের বউয়ের খবর রাখার অভ্যাস আপনার থাকলেও আমার নাই। একটা লোকের কথা কেউ শুনতে না চাইলে তারপরেও সেই লোকটি বারবার একই কথা বলতে থাকলে তাকে আমরা কি বলি? স্কুল শিক্ষক। বল্টু, তুই তো পড়া শিখে আসিসনি, এই জন্য তোরে মাই খাইতে হইব। স্যার দাঁড়ান, আমি হাত ধুয়ে আসি। কেন? কারণ আম্মু বলছে কোনো কিছু খাওয়ার আগে সবসময় হাত ধুয়ে নিতে।